নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা নিজে যার ভালো চায় তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, বুঝ দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইস্তামালাহু। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার ব্যাপারে ভালো চান, ফয়সালা করেন, তো আল্লাহই তাকে কাজে লাগান। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, কাইফা ইস্তামিলুহু, ইয়া রাসূলুল্লাহ, তাকে কিভাবে কাজে লাগায়? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে কাজে লাগায়। মানে কি? ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দান করে। এর দ্বারা বোঝা গেল আল্লাহ তারে পছন্দ করছে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, তাবিঈ ছিলেন, আউলিয়াদের সরদার ছিলেন। তিনি বলতেন, আমি যখনই কোনো নেক আমল করি তখনই আমার দিলের মধ্যে কথার তৃপ্তি হয়, আমার কাছে শান্তি লাগে, আমার কাছে কথার আনন্দ লাগে যে নিশ্চিত আমার আল্লাহ এই মুহূর্তে এই নেক আমল চালু অবস্থায় আমাকে ভালোবাসতেছেন, পছন্দ করেছেন, এই জন্যই আমাকে নেক আমলের তৌফিক দিয়েছে। এই জন্য বান্দা আল্লাহর ইবাদত বন্দিগি, আল্লাহর কথা মানার তৌফিক পাওয়া এটা ভিন্ন বিষয়। ভাত মাছ চাল ডাল, দুনিয়া সংসার বাজার বিল্ডিং, এটা ভিন্ন বিষয়। এটা আল্লাহ তাআলা ইমানদার কাফের মুশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আল্লাহকেই মানে না এদেরকেও দিচ্ছেন আমাদের চোখের সামনে। বাড়ি দালান বিল্ডিং ঘর সংসার স্ত্রী সন্তান টাকা পয়সা জায়গা জমি ক্ষেত ফসল খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ, এটা আল্লাহ তাআলা সকলকে দিচ্ছে। ইমানদার নাফরমান সবাইকে, অনুগত অবাধ্য সবাইকে, এমনকি জন্তু জানোয়ারকেও, কুকুর বিড়াল শুকর গরু ছাগল এগুলোও দুনিয়া ভোগ। যেই দুনিয়াতে আমরা ভোগ করি ওই দুনিয়া কুত্তাও ভোগ করে, ওই দুনিয়া জানোয়ারও ভোগ করে, এই পৃথিবীই ভোগ করে সে, এই আলো বাতাসই উপভোগ করে সে। অতএব দোস্ত, এটা কোনো আশ্চর্যের কিছু না, দুনিয়া ভোগ করা কোনো অবাক কিছু নয়, এটা আল্লাহ তাআলার একটা স্বাভাবিক বিষয়। 2 পয়সার মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছেন, আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই সর্বোত্তম। আল্লাহ তাআলা বলছে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখিরাতের তুলনায় বান্দা দুনিয়ার জীবন একদম সামান্য। দুনিয়া 60 বছর, দুনিয়া 120 বছর, আখিরাতের একদিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, 50 আলফা সানা, 50,000 বছর। আখিরাত অনেক লম্বা, দুনিয়া তামাশা। কোরআন সুন্নাহর বৈশিষ্ট্য হলো কোরআন এবং সুন্নায় দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইদ। দুনিয়া যদি আল্লাহর কাছে একটা পাখির মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তা আল্লাহর নবী বলেন, আল্লাহ একটা বেঈমান নাফরমান পাপীকে আল্লাহর নাফরমানি করলে এক ঢোক পানিও পান করতে দিতেন না। বলতেন যে না, দেব না, আমাকে সেজদা দাও নাই, আমি 1 লোকমা খাবারও দেব। আল্লাহ বলেন, না, আমি এটা মনে করি না কিছু, এটা কিছুই না আমার কাছে, খাও। সেজদা দিলেও খাও, সেজদা না দিলেও খাও। দুনিয়া একটা দস্তরখান, আল্লাহ যেটা বিছায় রাখছে। আল্লাহ বলছে, এই দস্তরখানে যার মন চায় সেই বসো। ইমানদার তুমিও খাও, নাফরমান তুমিও খাও। সেজদা দিছো, খাও। সেজদা দাও নাই, অসুবিধায় খাও। আল্লাহ যেন বলতেছে, বান্দা তাকায়া দেখো, যেই মাটিতে বসে তুমি খাচ্ছ ওই মাটির আরেক পাশে কুত্তাও খাচ্ছে, শুকরও খাইতেছে, ওইদিকে দেখো, গরু ছাগলও খাইতেছে, দেখো। তাহলে দুনিয়া জানোয়ারও ভোগ করছে। তুমি এর মধ্যে খুব একটা আশ্চর্য কি দেখলা? ভাতের মধ্যে একেবারে অবাক কিতা,
ইট বালু সিমেন্টের মধ্যে একবার আশ্চর্য কি, হয়তো মাটি এসব। এখানে আহামরি কি, অতিরিক্ত কি? 4 তলা বিল্ডিংয়ের বিশেষত্ব কি? 6 তলা বিল্ডিংয়ের গৌরব কি? ইউরোপ আমেরিকার মধ্যে 6 তলা বিল্ডিংয়ের মধ্যে তো ছাগলও ফালে না। 80-90 লাখ টাকা দামের গাড়ি দিয়ে ওরা ছাগলের ঘাস টানে। হ্যাঁ, ইউরোপের মানুষ হেলিকপ্টার দিয়ে সার দেয় খেতে। আমি পরিচিত, আমার মানুষ আছে, জানি, ওনার বলছে হেলিকপ্টার দিয়ে সার দেয় ইটালিতে, অস্ট্রেলিয়াতে। তো দুনিয়া কাফের বেঈমান তো আমাদের চেয়ে বেশি ভোগ করছে। আল্লাহকে চিনা, আল্লাহকে মানা, আল্লাহর গোলামি করা, আখেরাতের কথা ফিকির করা, নিজেকে চিনা, মালিককে চিনা, খোদার কসম, এটা হচ্ছে জীবনের বড় পাওয়া। বাত কতটি খাওন কোনো আশ্চর্য না। আমনেতে বালা খানা জানোয়ারেও খায়। জানোয়ারের কোনো খাবারের মধ্যে ফরমালিন নাই, আমাদের খাবারে ফরমালিন আছে। বাঘের খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, সিংহের খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই। কারো সাহসও কুলাবে না বাঘের গোশতের মধ্যে ফরমালিন মিশাবে কে, বোঝাবে কে? তার জানোয়ারের খাবার তো পিওর, স্বাস্থ্যসম্মত। আমাদের খাবারের মধ্যে তো ঝামেলা। তাহলে আমরা দুনিয়া কি ভোগ করছি, কি বেশি, কি আহামরি? এজন্য বাপ, ভাই, নওজোয়ান, প্রিয় সন্তান, বুঝতে শেখো তুমি আগে কি কিসের উপরে ভিত্তি করে আখেরাত ছেড়ে দিলা, আল্লাহ ছেড়ে দিলা। একটা বুঝতো আছে যে আমি যেটা পাইছি এটাও বিরাট কিছু। কিতা এটা? রাতের থালা খুব বিরাট কিছু কি? মোবাইলের নর্তকী থেকে তুমি কি পেয়েছো এই পর্যন্ত? সে তোমার থেকে অনেক কিছু নিছে, তোমার টাকা নিছে, তোমার সম্পদ নিয়েছে, তোমার লম্বা সময় নিয়ে গেছে, তোমার যৌবনের শক্তিটা নষ্ট করে নিয়ে গেছে। আর তো কিছু দেয় নাই তোমার। তোমার নিজের হাত তুমি নষ্ট করছো, নিজের লজ্জাস্থান তুমি নষ্ট করছো, নিজের মোবাইলের টাকা তুমি নষ্ট করছো, তোমার হায়াত তুমি শেষ করছো। সে তো তোমার থেকে শুধু নিল, দিল তো না কিছু, কিছুই দিল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা কান কাটা মরা ছাগল, নবীজি দেখাইয়া বলছে, কান কাটা মরা ছাগল। এটা দেখে নবীজি বলছে, সাহাবারা শোনো, এই কান কাটা মরা ছাগলটা তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট। ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। এভাবে নবী বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। ও মালউনুন ফিহা, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, 4টি জিনিস ব্যতীত নবীজি বলছে। ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির অভিশপ্ত নয়, সম্মানিত। ওমা ওয়ালাহু, যত ইবাদত, যত আমল বান্দাকে আল্লাহর প্রিয় বানায়, সমস্ত ইবাদত, সমস্ত আমল এটা ঘৃণিত নয়, অভিশপ্ত নয়, সম্মানিত। 3, আলিমুন, কোন আলেমে দিন, কোন আলেমে দিন যদি মাটির ঘর না কুড়ে ঘরেও থাকে, কোন আলেমে যদি 3 দিন না 3 মাসও উপবাস থাকে, খোদার কসম আলেমে দিন জমিনে সম্মানিত। হোক সে অভুক্ত, হোক সে ক্ষুধার্ত, হোক সে মাটির কুড়ে ঘরে থাকে, সে দামি। তোমার দাম তুমি নর্তকীর থেকে নাও, আমার দাম আমি রাসূলুল্লাহ থেকে নিছি। তোমার চুল সুন্দর করে দিছে বেঈমান, আমার চুল ঠিক করে দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো মিয়া, তোমার রুচি তুমি মিলাও, আমারটা আমি মিলাইছি। হ্যাঁ, পাগল বেটা। সিনেমার নর্তকীর থেকে যে জীবন সাজে, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় থেকে জীবন যে সাজায়, নাফিতের সেলুনের নাফিতের থেকে যে নিজের জীবন সাজায়, তোর চাইতে অপদার্থ বেটা আর কেউ আসেনি বেটা। কিসের মানুষ বেটা? প্লাস্টিকও তো এত বালা বেটা, পাগল। তো তোর রুচি নাই বেটা, কিসের পড়ালেখা করছো বেটা? কি পড়ালেখা করছো আহম্মক? তোর এতগুলো বই তোকে ভদ্রতাই তো শিখাইল না,
রুচিটাই তো শিখাইল। আমি তো দাড়ি নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আমি তো মেসওয়াক নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এই যে আমি তো টয়লেট পেপার ব্যবহার শিখেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে। তুমি যে পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, তুমি তো এটা নিছো কুত্তার থেকে, কুত্তার কাছ থেকে। কুত্তা বেটা, দেখ বেটা, কালকে দেখিস বেটা, কুত্তা পেশাব করে পানি নেয় না। অতএব সোজা হিসাব মিলাও, জীবন মিলাও। হ্যাঁ, জীবন মিলাও। ইট বালু দেখাইও না, বিল্ডিং দেখাইও না। বিল্ডিং এর মধ্যে ছাগলও রাখে, বিল্ডিং এর মধ্যে গরুও রাখে, বিল্ডিং এর মধ্যে শুকরও রাখে, রাখে না? এসি দেখাইয়েন না আপনি। শুকরের ফার্মের মধ্যে ইউরোপ আমেরিকাতে এসি আছে। প্রাইভেট কার দেখাইয়েন না আপনি। প্রাইভেট কারের মধ্যে ছাগল টানে, ঘাস টানে। প্রাইভেট কারের মধ্যে ওই যে কবিরাজি ওষুধও বেছে, বিভিন্ন বাজারে বাজারে বেছে না? তো এটা কিতা, এটা একটা বিরাট কিছু হয়ে গেছে। ওটা প্রাইভেট কার চালাতে কি আশ্চর্য, কি সেটা? এখানে খুব প্রশংসার বিষয় কোথায়? টাইলসটার মধ্যে আশ্চর্য কি বাবা? আহা, আল্লাহ বলে বান্দা কেমনে ভুলে গেল আখিরাত, কেমনে ভুলে গেল? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলে, হায় আমার মোমেন বান্দা, তুমিও ইমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ফিল আরদ, না ইলাল আরদ, জি ইলাল আরদ। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, তোমাকে বলা হচ্ছে আল্লাহর পথে বের হইতে, আর তুমি মাটি কামড়াইয়া ধরছো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলে, মুমিন, শেষ পর্যন্ত তুমিও আখিরাত ভুলে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা। মুমিন, আমি তো এটা ভাবি নাই। আল্লাহ যেন বলতেছে, বান্দা আমি তো ভাবি নাই। ঈমান যার কলিজায়, সে দুনিয়া প্রিয় হবে কেন? কালেমা যার জবানে, আখিরাত সে ভুলবে কেন? আহা, অতএব আব্বা, এটা বুঝা দরকার, আমাদের এটা বুঝা দরকার যে জীবনে আখিরাত নাই। আখিরাতের কথা যার মনে পড়ে না, বাস্তব সত্য কথা হইল সে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না। আখিরাত মনে না পড়লে 24 ঘন্টায় যাদের একবার একটা রাকাত, একটা সেজদা দেওয়ার কথা মনে পড়ে নাই, হায় হায় নাফরমান, তুমি মুসলমানের বাচ্চা হইলা কেমনে? তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট বেয়াদব নাফরমান কেমনে হয়? এই জন্য এটা মনে রাখা, আখিরাত মনে পড়া, আল্লাহকে মনে পড়া, এটা বহুত বড় নিয়ামত। যে তু মেরা তু সব মেরা। আল্লাহ যখন আমার, সব আমার। যার আল্লাহ নাই তার কিছুই নাই, যার মালিক নাই তার লাওয়ারিস, যার রব নাই বেটা, ও জন্তু জানোয়ারের মতো জীবন কাটায়। যখন যেখানে মন চায় সেখানে খায়, ঘুমায়, পেশাব করে। তার কোনো হালাল হারাম, ভালো মন্দ, উচিত অনুচিত, পাক নাফাক, জায়েজ না জায়েজ কোনো পার্থক্য নাই। কারণ সে তো ইনসান হওয়া ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। এই জন্য জানোয়ারের মতো হালাল হারাম বিহীন জীবন কাটাচ্ছে। মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে। হালাল হারাম বলতে কিছু নেই। আপন স্ত্রীকেও দেখে, মোবাইলের উলঙ্গ নারীও দেখে, সিনেমার নর্তকীও দেখে। তার মানে হালাল হারাম বলতে পার্থক্য নেই, পার্থক্য নেই। কষ্ট করেও পয়সা নেয়, আবার সুদও টেয়া নেয়, সব মিলাইয়া 10,000। বুঝেন নাই হিসাবটা? 12 লাখ টেয়া হুজুর দোয়া করবেন, আল্লাহ করে মিলেছি। কেমনে কেমনে? 6 লাখ জমি বেচা
6 লাখ সুদে কিস্তিতে, এই 12 লাখ। কি ও চাচা তো হালাল হারাম, ওইটি তো বুঝি না আমি বুঝি টিয়া, হ্যাঁ বুঝে টাকা। উনি বুঝে দুনিয়া, উনি আখেরাত বুঝে না, হালাল হারামের পার্থক্য বুঝে না। এই জীবন মানুষের জীবন না। খোদার কসম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত যে বুঝে না তাকে মানুষ বলেন। এই স্বভাব জানোয়ারের স্বভাব। আর আখেরাত যা মনে করে না সে মুসলমান না। মুসলমানের সিফাত, মোমেনের বৈশিষ্ট্য, মোমেনের প্রতি কদম আখেরাত আগে থাকতে হবে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক সুন্দর করে বন্টন করে দিছে। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনে আমি তোমাকে যা কিছু দিলাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ঘর, সংসার, বাজার, ব্যবসা, আয় ও রোজগার, সব কিছু দিয়ে ফীমা আতাকাল্লাহ, যা আল্লাহ দিছেন বান্দা, আল্লাহ বলে সব কিছু দিয়ে প্রথম আদ-দারাল আখিরাহ, আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। 1, 2 ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না। দুনিয়ার প্রয়োজন পূরণ করো, ঘর করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, বিল্ডিং করো, দালান করো, কোনোটাই হারাম না, শুধু আখিরাত ভুলো না। শুধু কি ভুলো না? বিল্ডিং করা হারাম, গাড়ি কিনা হারাম না, না। আল্লাহ বলছে শুধু আখিরাত ভুলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অভিভাবককে বলছে, যে কোনো মুসলিম অভিভাবক, যে আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, হে মুসলিম অভিভাবক, তুমি তোমার পরিবারের জন্য সাধ্যমতো খরচ করো, কোনো অসুবিধা নাই। তবে ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তাদেরকে আদব, আখলাক, আখিরাত, আল্লাহ রাসূলের পরিচয় শিখাইতে গিয়ে তাদের থেকে শাসন তুলে নিও না, শাসনের লাঠি তুলে নিও না। আর কি বলছেন? ওয়া আখিফহুম ফিল্লাহ, প্রতিনিয়ত পরিবারস্থ লোকদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর ভয় দেখাইতে থাকো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়তে বলে নাই, শুধু বলছে আখিরাত ভুলবা না, পরকাল ভুলো না। আজ আমরা বাবা, ছেলে, মা, মেয়ে, ঘর, পরিবার প্রত্যেকেই খুব দ্রুত গতিতে আলাদা হয়ে যাচ্ছে। এভাবেই একটা দিন, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক, জওয়ান, আমি আপনি সবাই বুঝেন, এভাবে আস্তে 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 পারিবারিক বন্ধন ছুটে যাচ্ছে। ছেলের চেহারার সাথে বাবার কোনো মিল নাই, বাবার সাথে ছেলের কোনো মিল নাই। দাদার চুল, চেহারা, লেবাস, পোশাক, দাড়ি টুপির সাথে ছেলের নাতির কোনো মিল নাই, নাতির সাথে দাদার কোনো মিল নাই। মায়ের বোরকা আর ছেলের মেয়ের কাপড় মিল নাই, আলাদা আলাদা আলাদা। উনি পরিচয় দিচ্ছে ওনার ছেলে এটা মান। এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা মুসলমানের ছেলে হলো কেমনে? বলেন আব্বা, এই আলাদা আলাদা। ঠিক এটা কি হবে? এটা একটা সময় ভাবে চললে আগামী 30 বছর পরে, 50 বছর পরে, 20 বছর পরে দেখা যাবে যে প্রত্যেকেই, নারী পুরুষ, আমি বলি আব্বা, আল্লাহর কসম, আমি নিজ কানে শুনছি, একজন আমেরিকান ব্যক্তি আমাদের বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বাংলাদেশ সফরে আসছিলেন, যখন আমেরিকান লোক, ওনারা মুসলমান হয়েছেন, উনি আমেরিকান জামাত, তো ওনারা বলছেন, আমি উনার কানে, নিজ কানে আমি শুনছি উনার বয়ান। এই আমেরিকান ভাই বলছে, নও মুসলিম আর কি, উনি বলছে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমাদের জীবনটা ছিল, প্রতিদিন রাত হলে আমার বাবা একজন নারী নিয়ে তার রুমে ঢুকতো, আমাদের মা একজন পুরুষ নিয়ে তার রুমে ঢুকতো, আমাদের বোন একটা ছেলে নিয়ে রুমে ঢুকতো, আমরা একটা মেয়ে নিয়ে একটা রুমে যাইতাম। এভাবে সারা রাত জিনা ব্যভিচার চলতো। সকালবেলা একই সুইমিং পুলে, ধরেন একই পুকুরে একসাথে গোসল করত, একসাথেই চলতো ফিরতো, কেউ একটাবার জিজ্ঞেসও করতো না এই পুরুষটাকে, এই নারীটাকে।
এই অচিরেই এই সমাজ যদি এভাবে চলতে থাকে আব্বা, একটা বাবা মনে রাখেন, ছেলেরা তোমরাও মনে রাখো, আজ যেরকম তোমার বাবা তোমারে সাহস করে না, আগামী দিনে ইনশাআল্লাহ মনে রাখো, আমার ভবিষ্যৎবাণী আমি কয়ে গেলাম, আগামী দিন আল্লাহ যদি হায়াত দেয় তোমরে, আগামী 20 বছর পরে তোমাদের প্রজন্ম, আল্লাহ চাহে তো তোমরা বিবাহ করবা, আল্লাহ চাহে তো তোমাদের সন্তান হবে অনেকের, তো এই সন্তান পরবর্তীতে তোমাকে একদিনও জিজ্ঞেস করবে না, বরং তোমার পাশের রুমে জিনা করবে, ব্যভিচার করবে, তোমার হিম্মতে কুলাবে না। আজ তো পাশের রুমে তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইলের নর্তকী দেখো সারা রাত তোমার বাবা পাশের রুমে। আজ তো তোমার বাবা পাশের রুমে থাকার পরেও তুমি এই রুমে থাইকা একদিনও ফজরের নামাজ পড়ো না। তোমার বাবার কলিজার মধ্যে কোনো ব্যথা নাই, তোমার মায়ের কলিজায় ব্যথা নাই। তো অচিরেই তোমার জেনারেশন তোমাকে এর চাইতে জঘন্য নমুনা উপহার দিবে। এই কয়দিন আগে 1000 কোটি টাকার মালিক আমারে জড়াইয়া ধরে কাঁদছে, কাইন্দা বলতেছে, হুজুর আমি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি জানি প্রতিদিন প্রতি সপ্তাহে সর্বদা আমার স্ত্রী অন্য পুরুষের সাথে রাত কাটায়, কিন্তু আমার ওই হিম্মত নাই তাকে কিছু বলার, আমার ওই সাহস নাই। এমন কান্দা কাঁদছে বেচারা। আমি সবার জন্য বলতেছি না, আমি সবাইকে দোষারোপ করছি না, কিন্তু বলেন আব্বা দোস্ত, এই জন্য প্রতিটা পাপের, কমপক্ষে জিনা ব্যভিচারের, নারী পুরুষ ছেলে মেয়ের এই অসৎ যেই চরিত্রহীনতা, এটার খেসারত, এটার চরম মূল্য আল্লাহর কসম বুজুর্গানে দিন বলছে তোমাকে দুনিয়াতেই দিতে হবে। কথা বলো না বাপ, কথা বলো না, অসুবিধা হলে চলে যাও, ভিতরে ভিতরে কথা বলেন না, বাইরের চিন্তা করেন আপনি, বাইরে খালাস, বাহিরের বিষয়ে বাবার দরকার না, ভিতরের ওয়ালারা কথা বলবেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে 18 নম্বর পারায় সূরা নূরের মধ্যে এই কথা স্পষ্ট আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয়ই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচার, বেহায়াপনা ছড়িয়ে দিতে পছন্দ করে, চেষ্টা করে, ছড়িয়ে দেয়, আল্লাহর কসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই চূড়ান্ত মর্মান্তিক পীড়াদায়ক আযাব দেব ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। এই বাপ দেখো কোরআন শরীফের আয়াত। আর আরো শোনো বাবা, ছেলেরা আরো শোনো, এই সূরার শুরুতে আছে আল্লাহ তাআলা বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে যেই পুরুষ জিনা করে, ব্যভিচার করে, বিবাহের পূর্বে কোনো নারীর সাথে, মেয়ের সাথে হারাম অবৈধ সম্পর্ক করে, আল্লাহর কসম আল্লাহ বলছে সে বিবাহ করতে পারবে না। পরবর্তীতে যাকেই সে বিবাহ করবে ওইটা আরেকটা জানিয়া, ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা, বেঈমান কোনো নারী তার কপালে জুটবে। কোরআন শরীফের আয়াত। তোর কপালে চরিত্রহীন যুবক, এই নারী ছবি, মোবাইলের অস্থি দৃশ্য যারা দেখো, তোর কপালে ওইরকম একটা অসৎ চরিত্রহীন নারী জুটবে। সেদিন বুঝবা জীবন কত কষ্ট, এখন বুঝতা না জীবন। স্ত্রী যার অসৎ, বউ যার চরিত্রহীন, ওই মানুষটাই বোঝে জীবন কত কষ্টের। যার স্ত্রী পরকীয়ায় আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষে আসক্ত, সেই বুঝে জীবন কত জাহান্নাম। এই জন্য আমি বললাম, রাত গভীর দেখে আমি লম্বা ভূমিকা ছাড়াই বলে গেলাম। আরো দেখো ভাই, আল্লাহ তাআলা বলছেন এই সূরাতে, সূরা নূর, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ তাআলা বলছে যে নারী খবিস, চরিত্রহীন, তার স্বামী জুটবে খবিস। যেই পুরুষ খবিস, তার স্ত্রী জুটবে খবিস। খবিস। এই জন্য ভাই আমি সবাইকে বলি, এই গভীর রাতে মনে করাইলাম, আখেরাত ভুলে গেলে, আল্লাহ ভুলে গেলে,
আল্লাহর বিধান ভুলে গেলে, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলে এটাকে জীবন বলে না। এখানে তোমরা যেই পরিমাণ ছেলে মাশাআল্লাহ বসছো, এত রাতের 11টার উপরে বাজে, 11:24 বাজে, এই গভীর রাতে আব্বা, এই ঠান্ডা শীত কুয়াশা পানি পড়ছে, এই গভীর রাতে তোমরা যদি বসতে পারো, এতটা রাত জাগতে পারো, একজন বক্তার ওয়াজ শুনবার জন্য যদি তোমরা এতটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে বসতে পারো বাবা, তাহলে সেই 7:15 বাজে যখন এশার নামাজের আজান হয়েছিল, তখন কেন মালিকের মহব্বতে আল্লাহর ঘরে নামাজ পড়তে পারলা না কেন? বলো না বাপ। এখানে কমপক্ষে যদি 1000 ছেলে হয়, 950 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। হায় মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে এমন জানোয়ার কেমনে হইলি? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইলি কেমনে? তোর মায়ের 2 বছরের দুধের এই বদলা, তোর মায়ের 9 বছরের গর্ভে ধারণের এই বদলা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের এই বদলা, তোমার নবী ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলেন এর এই বদলা, এই বিনিময়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দান শহীদ করা খুনে রক্তাক্ত হয়ে যখন বেহুশ হয়ে পড়েছিলেন, এর বিনিময় দিলাম আমরা এই। একটা বাপ যদি বলে ফুত আজকে 12টা বছর আমি বিদেশ কইরা তোর লাগিয়া মাথার ঘাম পায়ে ফেলে আমি ভাবছি তুই পড়ালেখা করো, তোরে বোর্ডিংয়ে রাইখা 1000 টাকা দিয়া ঢাকা শহরে পড়াইলাম, আজ বুঝি ফলাফলেই ফেল, এই আমার 12 বছরের বদলা দিলাম। ওই বাবা কাঁদবে না? কথা বলেন না, বলো না, একটা ছেলে বলো ভাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাঁদবে। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা তো বেনামাজি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে যেদিন ইবলিস সেজদা দেয় না, সেদিন আল্লাহ ইবলিসকে বলছে রাজিম, ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হ বেটা, রাজিম বেটা। আল্লাহ বলছে ইবলিস আজকের থেকে বেটা তুই রাজিম, অভিশপ্ত বিতাড়িত। মূলত রাজিম বলা হয় ওই সত্তা, ওকে এমন বিতাড়িতকে যাকে মূলত পাথর মারতে মারতে পৃথিবীর থেকে তাড়ায় দেওয়া উচিত, এমন নাফরমানকে বলে রাজিম। হ্যাঁ, এই জন্য ইসলামী শরীয়তে বিবাহিত পুরুষ এবং নারী জিনা করিলে তার শাস্তির নাম হইল রজম। এই রজম যে কথা, রাজিম একই শব্দ, অর্থ হইল পাথর মারতে মারতে ওই চরিত্রহীন লম্পটকে দুনিয়ার থেকে সরায় দাও। এই রজম বলে এটাকে, এই শয়তানকে জন্য বলে রাজিম। এই জন্য প্রত্যেক বছর ইমানদাররা হজ্জের সময় মিনার প্রান্তরে, মিনায় 3 দিন টানা এই শয়তান রাজিমকে অনবরত পাথর মারে। এই জন্য সেজদা না দেওয়াতে আল্লাহ তাকে বলছে রাজিম, যাকে পাথর মারতে মারতে দুনিয়ার থেকে সরায় দেওয়া হচ্ছে, এমন ঘৃণিত এটা। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছে ইবলিস তুমি আমাকে সেজদা দিলা না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার উপরে আল্লাহর লানত। এজন্য যুবক ভাত খাও, নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, চুল মুশরিক বেঈমানের মতো সাজো, বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, আল্লাহ রসুল আখেরাত ভুলে যাও, অল্প কয়েকদিন জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো ভোগ করো, খুব অল্প সময় দেখবা কাইত হয়ে গেছ, এরপরে দেখবা কবরে পৌঁছে গেছ, এরপরে দেখবা ফেরেশতা একটা একটা লাথি দিয়া জাহান্নামে পৌঁছায় দেয়, একটা একটা লাথি দিয়া। সেদিন বুঝবা জীবন কত কঠিন। ভোগ করো দুনিয়া। প্রতিদিন তোমার বয়সী যুবক কবরে যায়, কবরে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বাবা যারা আছেন, বয়স্ক যারা আছেন, আব্বা আমি আহাজারি করছি, আহাজারি করলাম, আপনারা আপনাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের আখেরাতের ফিকির করেন। দুনিয়া আপনি শেষ করে যায়েন না, দুনিয়া ওই পারব,
আমনে শুধু মাটি যদি হালাইয়া যান বাইক বিটাত ওই বিল্ডিং করতে পারবো। আমনে যদি শুধু ছাদ ডালাই দিয়া যান ওই বাকি ইটের গাঁথনি করতে পারবো। আমনে কবরে গেলেও সোফা বানাইতে পারবো। আমনে কবরে চলে গেলেও আপনার ছেলে বাড়ি ঘর করতে পারবে। কিন্তু আপনি তাকে ছোট্টবেলায় যদি আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন, ও আখেরাত মিলবে না, ও অনন্তকালের জাহান্নামে পৌঁছে। আপনারাই দেখেন চাচারা, এই ছেলেগুলোর চেহারার দিকে তাকায় দেখেন, অধিকাংশ ছেলের চেহারায় কোনো মায়া দয়া সৌন্দর্য নাই। আরে আব্বা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদিনও নবীজির কথা মনে পড়ল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দেখে সাহাবায়ে কেরাম বলতেন, হযরত বারা ইবনে আযিব, আমরা হাদিসে পড়ছি, নবীজির চুল মুবারক দেখে উনি বলছেন, মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। হযরত বারা ইবনে আযিব বলেন, একদিন আমি আল্লাহর নবীকে দেখছি চুল খোলা, নবীজির মাথা মুবারকের চুল খোলা, মাথায় কিছু কাপড় ছিল না তখন, আর লাল রেখা রেখাওয়ালা একটা চাদর পরা। হযরত বারা ইবনে আযিব বলে, দুনিয়াবাসী, আল্লাহর কসম, ওই বাবরি চুলওয়ালা নবীকে দেখে আমার মনে হয়েছে এমন সুন্দর আমি জীবনে আর কিছু দেখিনি। তোদের একটা ছেলে আব্বা বলো না, এই চুলের কোনো কার মতো রাখছো তোমরা? এমন মালিক ভুলে গেলা কেন? এমন বন্ধু ভুলে গেলা কেন? এমন রাসূল ভুলে গেলা কেন, যিনি আমাদের জন্য 23টা বছর কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, হাত্তা তাওয়াররামাত কাদামা, পা মুবারক ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। আমি লম্বা করতে চাই না, আমার এই আয়াতগুলোর তর্জমা শুনাই, তাইলে আমার কথা শেষ। শুধু একটা কথা বুঝানোর জন্য 1-2টা মিনিট বললে এটার তর্জমা বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন, আমরা এটা জানি, কথা বলে না? আমাদের নবীজির সাথে অগণিত সাহাবায়ে কেরামও হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। কিন্তু আমাদের নবীজি যখন মক্কায় 13 বছর ছিলেন, এই 13 বছরের মাঝামাঝি টাইমে কিছু সাহাবী নবীজির নির্দেশে আরেকটি অঞ্চলেও হিজরত করে গেছিলেন, সেটার নাম হলো হাবাসা, আবিসিনিয়া। আল্লাহ নবীর নির্দেশে সেখানে প্রায় 70-এর চাইতে বেশি সাহাবী হিজরত করে গেছিলেন। তো ওইখানে যাওয়ার পরে খ্রিস্টানদের এলাকা ছিল ওইটা। তো এই সাহাবারা ওই খ্রিস্টান অঞ্চলে গিয়ে খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী এবং বাদশার উজির এবং জনগণকে ইসলামের দাওয়াত দিছিলেন। আল্লাহর নবীর কোরআন শুনাইছেন, কালেমার দাওয়াত দিছেন। তো আল্লাহর মেহেরবানিতে এই সাহাবাদের দাওয়াতে ওই বাদশাহ নাজ্জাশী, তার কয়েকজন উজির মন্ত্রী এবং সাধারণ কিছু জনগণ তৎক্ষণাৎ আল্লাহর কালাম শুনে নবীজির উপরে ঈমান এনে কোরআন মেনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আচ্ছা, নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছে, এই মদিনায় যাওয়ার 7 বছর পরে 7ম হিজরিতে খায়বরের যুদ্ধের বিজয়ের সময় ওই আবিসিনিয়ায় যেই সমস্ত সাহাবীরা হিজরত করে ওইখানে গেছিলেন, ওই খ্রিস্টান এলাকা, ওইখান থেকে ওনারা 7ম হিজরিতে ওনারা ওইখানে যে কয়েকজন লোক মুসলমান হয়েছে ওই খ্রিস্টান থেকে, ওনাগরের সাথে নিয়ে মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আসার পরে ওনারা পুরা ঘটনাটা শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এই সাহাবীদের জবান দিয়ে যখনই আল্লাহর কোরআন শুনছি, আপনার কথা শুনছি, তৎক্ষণাৎ আমরা মেনে নিছি। 1, 2, আমরা ইতিপূর্বেও আসমানি কিতাব যেটা ছিল ইনজিল এবং ঈসা আলাইহিস সালাম, আমরা ঈসা নবী এবং ইনজিল কিতাবের উপরেও পূর্ণ ঈমান রাখতাম। আমরা ওই সময়ও আল্লাহর কথার উপরে ঈমান রাখতাম। আবার আপনার কথা শুনছি, তৎক্ষণাৎ কালেমা পড়ছি। এখন আমরা আসছি আপনার সাথে দেখা করতে, আর কিছু সম্পদ আমাদের জমাকৃত নিয়ে আসছি, এগুলো আপনার কাছে
আল্লাহর রাস্তায় দান করলাম, আপনার পছন্দ মতো আপনি খরচ করবেন। এই মানুষগুলো, এই যে যারা আসলো, তাদের কিছু আচরণ ছিল সাহাবাদের থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, মানে এই আবিসিনিয়ার এই যারা মুসলমান হইল, তাদের কিছু আচরণ ছিল সুন্দর। এই আচরণগুলো নবীজি শুনছেন। আল্লাহ নবী খুব দোয়া করছেন, আল্লাহ তাআলা তাদের ঈমান এবং তাদের এই উত্তম আচরণের কারণে আল্লাহ প্রশংসা করে কোরআনুল কারীমের এই সূরায়ে কাসাস 28 নম্বর সূরা 20 নম্বর পারা এই আয়াতগুলো যেগুলো আমি পড়ছি আল্লাহ নাজিল করেছেন। এবার শুনেন কি কয়, এই তরজমা বললে শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি আমার প্রত্যেকটা কথা এই কোরআনের মধ্যে বারবার বলছি। আল্লাহ বলেন, কোন কথা আমি এক আধবার বলে ছেড়ে দেই না, বারবার বলছি বান্দা, বারবার একই কথা বারবার বলেছি, বারবার বারবার বলতে চেষ্টা করছি, বারবার। আল্লাহ বলেন কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে, আমার বান্দারা যেন দিলের মধ্যে নিতে পারে। মানুষের একটা আখলাক চরিত্র যে মানুষ যখন এক কথা কারো কাছ থেকে বারবার শোনে, তার বিবেকের মধ্যে একটু হইল এটা বিবেক জাগে যে এই লোকটা বারবার আমারে বলতেছে, মা আমারে বারবার ডাকতেছে, আব্বা আমারে বারবার বলতেছে, উনি আমারে বারবার বলতেছে। এতে করে যে কোনো মানুষ বলে যে তোমার উচিত তার কথাটা শোনা, এতবার বলে। তো আল্লাহ বলে, বান্দা আকিমুস সালাহ, আমি 82 বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি 89 বারের বলছি। ইত্তাকুল্লাহ, কোরআনের পাতায় পাতায় আল্লাহকে ভয় করো, আমি বলছি। এক একটা কথা আমি আল্লাহ বারবার বলছি, যেন কমপক্ষে বারবার বলছি, এই কারণেও তোমার দিলের মধ্যে লাগে। মালিক বলবে, বান্দা তোমারে বুঝানোর জন্য আমি কোনো চেষ্টা বাকি রাখি নাই। আজ যদি সারা রাতও বলা যাইতো, আমি বলতে পারতাম যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কতভাবে বলছে, কতভাবে কতভাবে। কিন্তু নাফরমান বান্দা কোনোভাবেই তার দিল নড়ে না। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, ইতিপূর্বে আমি যাদেরকে আসমানি কিতাব ইনজিল দিয়েছিলাম তারা তার প্রতি পূর্ণ ঈমানদার ছিল। ওই যে ওই ঘটনাটা, ওয়া ইদা ইউতলা আলাইহিম, আবার যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হলো, ক্বালু আমান্না বিহি, তৎক্ষণাৎ এই ভালো মানুষগুলো বলল যে আমরা এই কোরআনের উপরেও ঈমান আনলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআনও সত্যই আমাদের আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। ইনজিল যেই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা আগেও আল্লাহর আনুগত্যশীল বান্দাই ছিলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের এই ঈমানের বরকতে এবং তাদের কিছু উত্তম গুণ, এটা পরে বলতেছে, এর বিনিময়ে আমি তাদেরকে পুরস্কার দেব। কি? উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এই বান্দাদের প্রত্যেকটি আমলের বিনিময়ে আমি তাদেরকে দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল নেকি দিতে থাকব। তাদের গুণ সাথেও তিনি ঈমানের সাথে, এই ভাই এই কথাটাই শুধু একজন মনে রাখবেন, ঈমানের সাথে তাদের আরো 4টা গুণ আছে। এক, বিমা সাবারু, আল্লাহ বলেন আমার হুকুম, আমার আদেশ নিষেধের ব্যাপারে তারা ধৈর্য ধারণ করে পালন করেছে। 2, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ, যেই কোনো মন্দ আচরণের জবাবে তারা উত্তম আখলাক, উত্তম ব্যবহারের পরিচয় দিয়েছে। 3, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া হালাল রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করেছে। 4, ওয়াইজা সামিউল লাগওয়া আ'রাযু আনহু, যেই কোনো মন্দ কথা কাজ যখনই দেখছে সেখান থেকে সরে দাঁড়াইছে, অংশগ্রহণ করে নাই। ওয়াকালু লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, মন্দ লোক মন্দ কথা এবং মন্দ পরিবেশে অংশগ্রহণ করার জন্য যখন ডাক দিছে
সে বলছে আমি আমার আল্লাহ নিয়ে আছি, তুমি তোমার নিয়ে থাকো, আমি তোমার সাথী নই, মূর্খ জাহেল নাফরমানদের সঙ্গী আমি হব না, তোমার জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ বলেন এই উত্তম গুণ, 1 নাম্বার ধৈর্য ধারণ করেছে, 2 নাম্বার মন্দ কথার জবাব উত্তম কথা দিয়ে দিয়েছে, 3 নাম্বার আমার রাস্তায় সাদাকা করেছে, 4 নাম্বার যেই কোনো মন্দ কথা কাজে অংশগ্রহণ করে নাই। আল্লাহর কসম আল্লাহ বলেন এমন পবিত্র এমন ইমানদার মানুষকে তার সকল আমলের বিনিময় আমি দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল দিতে থাকব। আজকে এতটুকুই কথা। যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, জীবন চলার পথে সবর করতে হবে। গুনাহ আমাদেরকে বারবার আকর্ষণ করবে, কিন্তু ধৈর্য ধরে ফিরতে হবে। নেক আমল বারবার কষ্ট লাগবে, কিন্তু ধৈর্য ধরে পালন করতে হবে, পালন করতে হবে। যত কাফের, যত বেঈমান, যত মন্দ বলুক, টিটকারি করুক, আল্লাহ মানতে গিয়ে, রসুল মানতে গিয়ে, তারপরেও উত্তম আচরণের দ্বারা সেটাকে প্রতিহত করতে হবে। কোনো মন্দ কথা, মন্দ আসরে অংশগ্রহণ করা যাবে না, তাহলেই ওই ব্যক্তির আখেরাত সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। যতগুলো কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে অনুরোধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, নবীর তরিকা, নবীর ভালোবাসা, নবীজির অনুসরণ, এর দ্বারা নিজেদের জীবনকে সাজাবেন, চেষ্টা করবেন জীবনটা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আমরা এক্ষুনি দোয়া করব। এই দোয়ার আগ মুহূর্তে আমার ছোট্ট 2টা মিনিট একটা আবদার আছে। এই আয়াতগুলোর মধ্যে আছে, আমরা এই রাত গভীরে এই আমলটা আমরাও করি। প্রত্যেকেই যদি একটু পকেটে হাত দেই, যার যার সামর্থ্য মতো একটা মাহফিল যেন আগামী দিনেও সুন্দরভাবে চলে, মসজিদেরও যেন কিছু উপকার হয়, এবং মাহফিলেরও যেন আগামী দিনেও সুন্দরভাবে চালাইতে পারে। আপনাদের সামর্থ্য মতো আল্লাহর জন্য একটু দান করেন। বাবা, যাদের দোয়ার দরকার নাই জলদি চলে গেলে ভালো, কারণ দোয়া দিয়ে তুমি করবা কি? ঠিক আছে, যাও। আর একটু সবর করে